হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা দারুণ খবর। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য আজকে এই সুবর্ণ সুযোগ কথা বা সুবর্ণ সুযোগের ঘোষণা আজকে আমি করতে চলেছি। সবার আগে দেখে নাও সুযোগটা কি। মোট শূন্যপদ 2026 থেকে 27-এর মধ্যে বিভিন্ন পরীক্ষা মিলিয়ে 1,20,000 প্লাস ভ্যাকেন্সি এবারে তোমরা দেখতে পাবে। এবং এখানে তোমরা কারা কারা কোন পরীক্ষা দিতে পারবে সম্পূর্ণ লিস্ট করে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। ভালো করে দেখো, প্রথমেই আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের এক্সাম। পঞ্চায়েতের এক্সামে আমাদের 18 থেকে 40 বছর বয়স অবধি তোমরা দিতে পারবে। এবং এখানে তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষা আগামী 2 বছর প্রত্যেকে 5 বছর বেশি পাবে। সে জেনারেল হোক বা SC ST OBC হোক, 5 বছর বেশি পাবে, অর্থাৎ 40 এটাকে প্লাস করো, 45 বছর অবধি তুমি পঞ্চায়েতের এক্সাম তোমরা দিতে পারবে। এখানে দেখে নাও, গ্রাম পঞ্চায়েত কর্মী 8ম শ্রেণীতে পাশে দিতে পারবে। সহায়ক হচ্ছে মাধ্যমিক 10ম শ্রেণী। ডিইও বা ক্লার্ক বা টাইপিস্ট মাধ্যমিক প্লাস কম্পিউটার টাইপিং স্কিল লাগবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটারের ডিপ্লোমা লাগবে, বা তোমার কম্পিউটার যদি কাজ জানা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এই পরীক্ষা দিতে পারবে এই পদের জন্য। নির্মাণ সহায়ক, যেটা ডিপ্লোমা লাগবে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তারা এই পরীক্ষা দিতে পারবে। এবারে দেখে নাও এখানে কয়েকটা জিনিস। এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, SC ST OBC 5 বছরের ছাড় পাবে। এবং সবার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আগামী 2 বছর 5 বছর বেশি তুমি ছাড় পাবে বয়সে। এবারে চলে আসি আমরা পরবর্তী পরীক্ষাতে। পরবর্তী পরীক্ষা হচ্ছে আমাদের ICDS সুপারভাইজার। এটা শুধুমাত্র মহিলাদের জন্য। এখানে 18 থেকে 39 বছর, 39কে প্লাস 5 করে দাও, তাহলে 44 বছর অবধি সমস্ত মহিলারা এই পরীক্ষা দিতে পারবে। ব্যাচেলার্স ডিগ্রি, এটা কবে স্যার আসবে? খুব শিগগিরই এটা নোটিফিকেশন বেরোবে, এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারো। ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতেই হবে তোমাকে এই পরীক্ষা দেওয়ার জন্য। তার মানে বাইরের রাজ্য থেকে আর কেউ কোনো রাজ্য সরকারের পরীক্ষা আমাদের দিতে পারবে না, কারণ রাজ্য সরকারের চাকরি করতে গেলে বাংলা বলা, বাংলা লেখা, বাংলা পড়া তিনটাই খুব ভালো মতো জানতে হবে। এবং তোমরা এখানে মহিলা ক্যান্ডিডেটদের জন্য এই শুধুমাত্র পোস্টটা, এবং এখানে তোমাদের SC ST OBCরা বয়সের ছাড়ও পাবে, এবং জেনারেলদের জন্য আগামী 2 বছর 5 বছর এক্সট্রা তুমি বয়সের ছাড় পাচ্ছ। নেক্সট এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী WBPSC, যেটা WBCS এক্সিকিউটিভ, WBPSC দ্বারা নেওয়া হয় পরীক্ষা WBCS অফিসারদের। 21 থেকে 36 হচ্ছে গ্রুপ A অ্যান্ড B, এবং 21 থেকে 39 হচ্ছে গ্রুপ D পরীক্ষা, এবং C যেটা তুমি দেখতে পাচ্ছ গ্রুপ C যেটা, সেটাও তোমাদের 21 থেকে 39। এবার এগুলোর সাথে তুমি 5 বছর যোগ করে দাও। তো 5 বছর তুমি যদি যোগ করে দাও তাহলে এখানে তোমাদের 44 বছর, আর ওখানে 41 বছর অবধি তুমি এই পদগুলোর জন্য পরীক্ষা দিতে পারো। 2026 যে রিভাইজ যে নোটিফিকেশনটা এসেছে, সেখানে কিন্তু ABCDর প্রত্যেকটা সংশোধিত নির্দেশনা চলে এসেছে, এবং খুব শিগগিরই WBCS 2026-এরও নোটিফিকেশন তোমরা পাবে। 2025-এরটাও পাবে, 2026-এরটাও পাবে। গ্র্যাজুয়েশন যেটা তোমাদের লাগে, এখানে গ্র্যাজুয়েশন যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট হলে এই পরীক্ষা দিতে পারবে। এবং SC ST OBCদের জন্য তো ছাড় তো আছেই, তার সাথে সাথে জেনারেলদের জন্য, যেটা রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যেটা অ্যানাউন্স করেছেন, যে জেনারেলরাও কিন্তু আগামী 2 বছর 5 বছর ছাড় পাবে যে কোনো পরীক্ষার জন্য। এবারে আসছি পরবর্তী পরীক্ষা, আমাদের চলে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং SI এর জন্য পরীক্ষা হয়। এখানে সর্বোচ্চ তোমাদের জন্য দেখে নাও, কনস্টেবল হচ্ছে 18 থেকে 30 বছর, কনস্টেবল হচ্ছে 18 থেকে 30 বছর, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং সাব ইন্সপেক্টর হচ্ছে 20 থেকে 30 বছর। এগুলোতে তুমি +5 যদি করে দাও তাহলে যেটা থাকবে 30 + 35, আর এখানে হচ্ছে গিয়ে তোমাদের কনস্টেবল 30 + 35, এবং সাব ইন্সপেক্টর হচ্ছে 30 + 5 35 বছর অবধি যে কেউ তোমরা এই পদের জন্য পরীক্ষা দিতে পারো। এখানে তোমাদের দেখো, কনস্টেবলের জন্য লাগবে মাধ্যমিক পাস, এবং SI বা সাব ইন্সপেক্টরের জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি লাগবে। এবং তোমাদের এখানেও SC ST OBC দেরকে 5 বছর ছাড় দেওয়া হচ্ছে, এবং জেনারেলদের জন্য কিন্তু টোটাল 5 বছর ছাড় দেওয়া হবে। এবার আসছি নেক্সট, তারপরে দেখা যাচ্ছে WBPSC ক্লার্কশিপ। এখানে ক্লার্কশিপের কিন্তু 18 থেকে 40 বছর, অর্থাৎ +5 করে দাও, 45 ইয়ার্স অবধি তুমি এই পরীক্ষা দিতে পারবে। মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমার এখানে 20 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে এবং 10 ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে টাইপিং তোমাকে শিখতে হবে। মানে এই টাইপিং স্পিডটা তোমার থাকা চাই যদি তুমি ক্লার্কশিপ পরীক্ষা ক্র্যাক করতে চাও বা ক্লার্কশিপের চাকরি করতে চাও। এখানেও SC ST OBC তুমি বয়সের ছাড় পাচ্ছে, এবং জেনারেলদের জন্য 5 বছরের তো জেনারেল ছাড় বা যেটা দেওয়া হয়েছে সেটা তুমি তো পাবেই। WBPSC মিসলেনিয়াস, এখানে তোমাদের 20 থেকে 39 বছর অবধি তোমাদের বয়সের ছাড় আছে, 5 যোগ করে দাও, 44 বছর অবধি এবারে তোমরা দিতে পারবে আগামী 2 বছর, যেটা রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে।
গ্র্যাজুয়েশন লাগবে তোমার এখানে যে কোনো ইউনিভার্সিটিতে, এবং এসসি এসটি ওবিসিদেরও 5 বছর ছাড় আছে, এবং জেনারেলদের জন্য তো ছাড় তো দিয়েই দেওয়া হয়েছে। এবারে আসছি নেক্সট আমাদের আরআরবি এনটিপিসি, রেলওয়ের আরআরবি এনটিপিসি। এবারে কিন্তু আমাদের যেটা রেলমন্ত্রী বলেছেন, প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্সিস বেরোবে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। এনটিপিসিতে আমাদের স্নাতক পূর্ব পদ লাগবে, এটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এগুলো 18 থেকে 33 বছর, এখানে +5 হবে না, রাজ্য সরকারের পরীক্ষা নয় এটা। এবং গ্র্যাজুয়েটদের জন্য যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 36 বছরের মধ্যে। এখানে তোমাকে যেটা ইউজি পোস্ট রয়েছে সেক্ষেত্রে 12 অর্থাৎ 12 পাস হতে হবে, এবং যেটা গ্র্যাজুয়েট পোস্ট দিচ্ছ ব্যাচেলার যারা তাদেরকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এবং এসসি এসটির থেকে কিন্তু এখানে 5 বছরের ছাড় অবশ্যই পাবে তুমি, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এবং পিডব্লিউদের জন্য 10 বছরের ছাড় রয়েছে। এবারে আমরা চলে আসবো পরবর্তী আরআরবি গ্রুপ ডি। আরআরবি গ্রুপ ডি হচ্ছে 18 থেকে 36 বছর, এবং এটার জন্য তোমাকে ক্লাস 10 পাস হতে হবে, অথবা তোমার আইটিআই এর একটা তোমাকে সার্টিফিকেট লাগবে। দেখো আরটিআই এর এনসিভিটি সার্টিফিকেট ছাড়াও তুমি যদি শুধু মাধ্যমিক পাস হও তবুও তুমি আরআরবি গ্রুপ ডি পরীক্ষা কিন্তু দিতে পারবে। এসসি এসটির জন্য তোমাদের ছাড় রয়েছে, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর ছাড়, যেটা রেলের প্রত্যেকবারই হয়। এবারে আমরা আসছি পরবর্তী জায়গা, পরবর্তী হচ্ছে এসএসসি সিজিএল। এটা হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা। এটা হচ্ছে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েটরাই পরীক্ষা দিতে পারবে 18 থেকে 32 বছর অবধি, বিভিন্ন রকম পদে, প্রচুর পদ আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ট্যাক্স ইন্সপেক্টর আছে, কাস্টম ডিউটির অফিসার আছে, তোমাদের অডিট অফিসারের রয়েছে, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বিভিন্ন পদ মিলিয়ে তোমাদের এবারে কিন্তু প্রায় 12,000-এর ওপরেও কিন্তু তোমাদের এবারে পদ বেরিয়েছে, এবং ভ্যাকেন্সিস কিন্তু আগামী বছরেও বাড়তে পারে, এবং এই বছরের ভ্যাকেন্সিও কিন্তু বাড়তে পারে, টেন্টেটিভ ভ্যাকেন্সি বলে দিয়েছে সিজিএল থেকে। এবারে দেখো ব্যাচেলার্স ডিগ্রি লাগবে তোমার যে কোনো জায়গা থেকে, এবং জেএসও এএও যদি থাকে তোমার, জেএসও বা এএও অ্যাকাউন্ট অডিট অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এগুলো যদি তোমাকে দিতে হয় তাহলে তার জন্য তোমার 12-এ হয় ম্যাথস নয়তো স্ট্যাটিস্টিক্স নয়তো কমার্স একটা থাকতে হবে, বা ডিগ্রি তুমি যখন পড়ছিলে তখন যদি তোমার কোনো একটা সাবজেক্ট ম্যাথ স্ট্যাটিস্টিক্স বা কমার্স হয় তাহলে তুমি এই পরীক্ষা দিতে পারবে। জেএসওর জন্য ম্যাথে তোমাকে 60% নম্বর লাগবে এইচএসে, নয়তো তুমি দিতে পারবে না। এওর জন্য কোনো নম্বর নেই, তবে জেএসও দেওয়ার জন্য ম্যাথে বা ম্যাথামেটিক্সে 60% নম্বর উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, নয়তো স্ট্যাটিস্টিক্স তোমার সাবজেক্ট থাকতে হবে, নয়তো কমার্স সাবজেক্ট থাকতে হবে, তবেই তুমি জেএসওর পরীক্ষা দিতে পারবে। এবং কমার্সের জন্য যারা দিচ্ছ, কমার্স থাকতে হবে তোমার এএওর জন্য, স্ট্যাটিস্টিক্স থাকতে হবে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারদের জন্য। এবং নয়তো যদি তোমরা জেএসওর মধ্যে তুমি বলছো স্ট্যাটিস্টিক্স আমার তো নেই, তাহলে তোমাকে ম্যাথে 60% লাগবে এইচএসে, তবেই তুমি জেএসওর জন্য তুমি পড়তে পারবে। জেএসওর বয়সের সীমা হচ্ছে 32 বছর অবধি। এবারে দেখি এসসি এসটির জন্য তোমাদের বয়স সীমাতে ছাড় দেওয়া রয়েছে। এরপরে রয়েছে, এবং সব থেকে বড় কথা, এসএসসি সিজিএল এ কিন্তু মেয়েদের এবং এসসি এসটি ওবিসিদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না, পুরোটাই ফ্রি। এসএসসি সিএইচএসএল হচ্ছে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে, ক্লাস 12 পাস করে তুমি দিতে পারো। ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এবং সিএএনজি মানে ক্যাগের ডিপার্টমেন্টের মতো জায়গাতে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে পারো। এখানে তোমাদেরকে প্রথম কথা হচ্ছে টাইপিং তো অবশ্যই শিখতে হবে, স্টেনোগ্রাফি লাগবে না, তোমাকে ডেটা এন্ট্রি অপারেটরিং শিখতে হবে, এবং সেটা তুমি যে কোনো জায়গায় শিখে, তোমার সার্টিফিকেট লাগবে না, খালি তুমি পারলেই হলো কাজটা। তো ওটা তোমাকে অবশ্যই পরীক্ষাতে টাইপিং যেদিনকে থাকবে তোমার সেদিনকে পরীক্ষা করা হবে যে তুমি ঠিকঠাক মতো ডেটা এন্ট্রি অপারেটিং করতে পারছো কিনা। এসসি এসটি তোমার 5 বছরের ছাড়, এসটি হচ্ছে 5 বছরের ছাড়, ওবিসি 3 বছরের ছাড়, এবং তোমাদের এক্ষেত্রে পিডব্লিউডির ছাড় আছে 10 বছরের, 5 বছরের ছাড় আছে পিডব্লিউডির। এবং এছাড়াও এক্ষেত্রেও কিন্তু মেয়েদের এবং এসসি এসটি ওবিসিদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, পুরোপুরি ফ্রি। এবারে চলে আসি আমরা সিএইচএসএল এর আরেকটা ব্যাপার বলতে, এই পরীক্ষাটা তুমি বাংলায় দিতে পারবে। যেরকম রেলের পরীক্ষা তুমি বাংলায় দিতে পারো, ওরকমই কেন্দ্রীয় সরকারের এসএসসি সিএইচএসএল 12 পাশের যে পরীক্ষা সেটাও তুমি বাংলায় দিতে পারবে। এরপরে আসছে আমাদের এমটিএস, এটা মাধ্যমিক পাশে 18 থেকে 25 বছর, এবং হাওয়ালদার হচ্ছে 18 থেকে 27 বছর। এখানে মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমরা যে কোনো জায়গা থেকে মাধ্যমিক পাস থাকলে তুমি এই পরীক্ষা দিতে পারবে। তোমাদের এসসি এসটিদের জন্য বয়সের ছাড় রয়েছে, এবং এক্ষেত্রেও মেয়েদের এবং এসসি এসটি ওবিসিদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। আর একটা মজার ব্যাপার, এই পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে, অর্থাৎ সিএইচএসএল, এমটিএস এবং এসএসসি জিডি কনস্টেবল এটাও তুমি বাংলায় দিতে পারবে। এসএসসির পরীক্ষা এটা 18 থেকে 23 বছরের মধ্যে নেওয়া হয়, এবং এক্ষেত্রেও তোমাকে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে। এখানে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হয় পরীক্ষা দেওয়ার পরে, কারণ সেক্ষেত্রে হাওয়ালদারে যেটা এমটিএস এ দেখলাম ওয়াকিং এর একটা থাকে, এসএসসি জিডি দৌড়ানোর থাকে, তো সেটা একটা ফিজিক্যাল টেস্ট তোমাদের পাবে। এক্ষেত্রেও বয়সের ছাড় আছে, এবং এক্ষেত্রেও যেরকম বললাম এসসি এসটি ওবিসি এবং মেয়েদের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, পুরোটাই ফ্রি। আইবিপিএস আরআরবি ক্লার্ক, দেখো ভাই আইবিপিএস আরআরবি ক্লার্ক এবারে ব্যাংকের যে ক্লার্কের পরীক্ষা সেগুলো বাংলায় হবে, অর্থাৎ আইবিপিএস আরআরবি ক্লার্ক তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে। এটা তোমাকে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং তোমার এটাতে ব্যাচেলার ডিগ্রি লাগবে, যারা গ্র্যাজুয়েট তারাই এই পরীক্ষা দিতে পারবে, এবং এই পরীক্ষা তুমি বাংলাতে দিতে পারবে। আবার বলছি বাংলায় দিতে পারবে পরীক্ষা, এবং এটার জন্য তোমাদের এসসি এসটি ওবিসিদের ছাড় রয়েছে।
এবারে আমি চলে আসি আইবিপিএস আরআরবি পিও, যেটা তোমাদের অফিসার স্কেল 1, যেটা সেই অফিসার স্কেল 1 পরীক্ষাটা একমাত্র বাংলায় দিতে পারবে এবং এটাতে 18 থেকে 30 বছরের মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাটা হচ্ছে ম্যানেজারের পরীক্ষা, ব্যাংকের ম্যানেজার, এবং ব্যাচেলার্স ডিগ্রি তোমার লাগবে। ব্যাচেলার্স ডিগ্রি পেলেই তুমি পরীক্ষা দিতে পারবে। এসটিএসসি ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় আছে। এবং তুমি দেখতে পাচ্ছ স্কেল 2 তে লাগবে এক্সপিরিয়েন্স, আমার স্কেল 3 তে লাগবে এক্সপিরিয়েন্স, হায়ার এজ বা এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু অফিসার স্কেল 1 এ আমাদের কোনো রকম কিছু এক্সপিরিয়েন্স লাগবে না এবং এটা তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে, সব থেকে বড় ব্যাপার। আইবিপিএস ক্লার্ক যেটা, এটা আরআরবি ছিল, এটা হচ্ছে রুরাল রিজিওনাল ব্যাংক, এটা গ্রামীণ ব্যাংকের জন্য। এবারে হচ্ছে নর্মাল ব্যাংক, মানে টাউন বা শহরের ব্যাংকের জন্য। 20 থেকে 28 বছরের বয়স সীমা রয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে এবং তোমাকে ব্যাচেলার্স ডিগ্রি দিতে হবে। এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এটা তোমাদের বাংলায় পরীক্ষা হবে, ক্লার্কের পরীক্ষা বাংলায় হয়, কিন্তু আইবিপিএস পিও যেটা, এই পরীক্ষা তোমাদের বাংলায় হবে না। এটা তোমাদের 20 থেকে 30 বছরের মধ্যে পরীক্ষা দিতে পারবে, এটা তুমি বাংলা দিতে পারবে না, ব্যাচেলার্স ডিগ্রিতে থাকতে হবে এবং তোমাদের এসসি এসটি ওবিসিদেরও ক্ষেত্রে তোমাদের বয়সের ছাড় রয়েছে। এবারে চলে আসি আমাদের পরবর্তী জায়গা। পরবর্তী জায়গাটা হচ্ছে আমাদের এসবিআই ক্লার্ক জুনিয়র অ্যাসোসিয়েট। প্রচুর পরিমাণে প্রায় 15,000 ভ্যাকেন্সি প্রত্যেক বছর এবারে আসতে চলেছে এসবিআই ক্লার্কের উপরে। 20 থেকে 28 বছরের তোমাদের এখানে ইয়ে রয়েছে, বয়স সীমা রয়েছে কাট অফ ডেট অনুযায়ী, এবং গ্র্যাজুয়েশন তোমাকে থাকতে হবে এবং এই পরীক্ষাটা তুমি বাংলায় দিতে পারবে। ব্যাংকের যে কোনো ক্লার্কের পরীক্ষা এবারে তুমি বাংলায় দিতে পারবে এই বছর থেকে। এটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে যদিও, তবে এই বছরে আবার করে তারা অ্যানাউন্স করেছে এটা। এবারে আছে এসবিআইপিও, এই পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে না, এটা ইংরেজিতে পরীক্ষা। 21 থেকে 30 বছরের মধ্যে দিতে পারবে, গ্র্যাজুয়েশন লাগবে এবং তোমাদের এক্ষেত্রেও বয়সের ছাড় রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন অ্যাপ্লাইস, কিউমুলেটিভ রিল্যাক্সেশন কোথাও নেই, জাস্ট ক্যাটাগরি ওয়াইজ রিল্যাক্সেশন তুমি বয়সের ছাড় পাবে। বিভাগ ভিত্তিক ছাড় প্রযোজ্য, একাধিক ছাড় একত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে? তুমি যে এসসি থেকে বিলং করো তো তোমাকে এসসি অনুযায়ী যে বয়সের ছাড় সেটাই তোমাকে দেওয়া হবে। এবারে চলে আসছি যে স্যার এগুলো তো আমাদের কাছে সুযোগ আছে, তো এটার জন্য আমাদের জন্য কি কি রয়েছে যাতে আমরা এই পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিতে পারি। দেখো ভাই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আমরা 31শে জুলাই আনছি তোমাদের জন্য একটা বিশেষ উপহার, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই এই সুবিধাটা পাবে, আর কেউ পাবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের সাফল্যের জন্য 4টি উপহার তোমাদের জন্য আসছে। কবে আসছে? 31শে জুলাই 2026-এ। স্যার আমরা যদি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন পেয়ে যাব, আমরা সবগুলো পরীক্ষা, আমি একদম তাই বলছি, সবগুলো পরীক্ষাতে যেগুলো যেগুলো পরীক্ষা দেখালাম প্রত্যেকটার জন্য তোমরা যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবে এই 4টি উপহারের মাধ্যমে। এই 4টি উপহার পেতে হলে আমাকে কি করতে হবে, কি করতে হবে যদি আমাকে 4টি উপহার পেতে হয়? প্রথম হচ্ছে তোমাকে আড্ডা 24/7 আমাদের যে এসএসসি অ্যান্ড ব্যাংক নতুন চ্যানেল হয়েছে সেটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি ব্যাংক, এখানে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এটাতে, কারণ এই চ্যানেলেই তোমাদেরকে সেই গিফটটা দেওয়া হবে। প্রত্যেকের উপহার এখানেই থাকবে। রাজ্য সরকারের তুমি পরীক্ষা দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, চলে এসো এখানে, সাবস্ক্রাইব করে নাও, তোমাকে এখানেই কিন্তু এই গিফটগুলো দেওয়া হবে। নেক্সট আর কি করতে হবে? আর একটা হচ্ছে আমাদের যেটা অ্যাপ রয়েছে আড্ডা 24/7 এর অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করে নাও, এক্ষুনি, কারণ তুমি অ্যাক্সেস করতে পারবে না। যদি গিফটগুলো পেতে হয়, গিফটগুলো পেতে হলে অ্যাপের থ্রুতে পেতে হবে, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা একমাত্র এই গিফটটা পাবে। তো বাংলা ছাত্রছাত্রীদেরকে বলছি, চটপট করে এই চ্যানেলটাকে ইউটিউবে খুঁজে নিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো। এবং তারপরে চলে আসবো পরবর্তী জায়গায়। স্যার অ্যাপটা তো ডাউনলোড করলাম, এরপরে কি করতে হবে? দেখো ভাই, তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও তোমরা আমাদের গিফটগুলো পেয়ে যাবে। যদি কোনোভাবে মিস হয়ে যায় তো তোমরা অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে তোমরা এইগুলোকে, গিফটগুলো এবং অন্যান্য আরো বিভিন্ন ফ্রি নোটস, ফ্রি ক্লাসেস, জব নিউজ, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এইখানে তোমরা স্ক্যান করে নিয়ে এক্ষুনি আমাদের টেলিগ্রামের অফিসিয়াল যেটা চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে যাও। তোমার কাছে সমস্ত পিডিএফগুলো একসাথে থেকে যাবে। এতে কি সুবিধা হবে? পরীক্ষার আগে তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না, এইখানেই তুমি সবকিছু পেয়ে যাবে। চটপট করে এক্ষুনি এই কিউআর কোডটাকে স্ক্যান করে চটপট করে এখানে অ্যাড হয়ে যাও, জয়েন করে যাও। এবং তোমাদেরকে বলি যে এইটার পরে তোমাদেরকে এটুকু আমি আশ্বাস দিতে পারি, এই 2026-27-এর মধ্যে যতগুলো পরীক্ষা তোমাদেরকে দেখালাম আসতে চলেছে এবং অলরেডি চলছে, মানে 1 তারিখ থেকে এসবিআই শুরু হচ্ছে, এছাড়াও তারপরে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, আমাদের পঞ্চায়েতের পরীক্ষা, রাজ্য সরকারের পরীক্ষা, সব আস্তে আস্তে আসতে চলেছে। এবং যখন আসতে থাকবে তখন তুমি টাইম পাবে না পড়ার, তাই জন্য আগে থেকে প্রস্তুতি শুরু করে দাও, আগে থেকে নিজের কাছে মাল মশলা অস্ত্রশস্ত্র রেখে দাও। সেইটাই আমি তোমাদেরকে উপহার হিসাবে দিতে চলেছি আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে। চ্যানেলটাকে অবশ্যই
শেয়ার করে দেবে, এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, এবং অবশ্যই কিন্তু ADA24/7 এর অ্যাপটা ডাউনলোড করতে ভুলবে না। টেলিগ্রামটাকে অবশ্যই জয়েন করে নাও, এবং আমাদের এই যে চ্যানেলটা, নতুন চ্যানেল ADA24/7 SSC অ্যান্ড ব্যাংক, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা সমস্ত গিফট ফ্রিতে পেয়ে যাবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।